গাজীপুরে পোশাক কারখানার বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে শিল্প অধ্যুষিত এই গাজীপুরে কিন্তু আপনার পোশাক কারখানাগুলো কিন্তু আমরা দেখেছি। গাজীপুর এবং টঙ্গী এবং কোনাবাড়ি বিসিকের যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে কিন্তু যে পোশাক কারখানার শ্রমিক রয়েছেন তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং এখন পর্যন্ত কোথাও জেলার কোথাও কিন্তু আমরা কোনো শ্রমিক অসন্তোষ বা কোনো কিছুর খবর আমরা কিন্তু পাইনি। পাশাপাশি সকাল থেকে কিন্তু কর্মজীবী যে মানুষ রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু পোশাক কারখানায় যোগ দিয়েছেন এবং তারা কিন্তু কাজ করতেছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের একটি পোশাক কারখানা, এখানে কিন্তু শ্রমিক উপস্থিতি কিছুটা কম থাকলেও কিন্তু তারা কিন্তু পোশাক যে উৎপাদন সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন নানা প্রতিকূল অবস্থার মধ্যে, এমনটাই কিন্তু জানিয়েছেন যে পোশাক কারখানার যারা মালিক পক্ষ রয়েছেন তারা। তো আপনারা জানেন যে এই বেশ কিছুদিন ধরে কিন্তু অস্থিরতার কারণে কিন্তু সেনাবাহিনী এবং নিজস্ব নিরাপত্তার যে বলয় সেটি তৈরি করে কিন্তু পোশাক কারখানাগুলো ধরে রাখছেন পোশাক মালিকরা। তো পাশাপাশি যে গাজীপুরের বিভিন্ন যে কলকারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি, সবগুলোই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এবং এর সাথে সাথে কিন্তু যদি বলতে চাই যে নাশকতার কারণে বিভিন্ন ফ্যাক্টরি ভাঙচুরের অপরাধে কিন্তু যৌথ বাহিনী এই পর্যন্ত কিন্তু আপনার 24 জন দুষ্কৃতিকারীকে অ্যারেস্ট করেছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাদের কিন্তু আটক করা হয়েছে। আপনারা জানেন যে গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকায় কিন্তু আপনি বেশ কিছুদিন ধরে কিন্তু শ্রমিক যে অসন্তোষ সেটা কিন্তু বিরাজ করছে এবং এ কারণে কিন্তু আপনারা জানেন যে গাজীপুরের 13টি পোশাক বড় 13টি পোশাক কারখানা কিন্তু বন্ধ ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু মালিক পক্ষ যারা রয়েছেন তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছেন যে তারা এই কারখানার ভবিষ্যৎ নিয়ে কিন্তু তারা শঙ্কিত। তো আমি যেমনটা জানিয়েছি যে আজকে কিন্তু পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি। এবং গাজীপুরের আপনি জানেন যে শিল্পনগরী হিসাবে খ্যাত এই শিল্প এলাকায় কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু পোশাক যে কারখানা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু শ্রমিকরা কিন্তু তাদের আন্দোলন করে আসছিলেন। আপনি জানেন যে 25,000 টাকা বেতন থেকে শুরু করে বার্ষিক ছুটি এবং ওভার টাইম 1,000 টাকা, এইরকম কিন্তু 12 দফা দাবিতে কিন্তু তারা শ্রমিকরা আন্দোলনে মাঠে ছিলেন। তো আজকে পর্যন্ত কিন্তু আমরা কোথাও তাদেরকে দেখতে পাইনি। এখন স্বাভাবিক অবস্থা কিন্তু বিরাজ করছে সবগুলো প্রতিষ্ঠানে। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি আমি চেষ্টা করব যেখানে যে মালিক রয়েছেন এখন অর্থাৎ এই বন্ধন ফ্যাশনের যে মালিক ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন MA জুয়েল রানা জুয়েলের সাথে আমরা কথা বলবো এবং জানতে চেষ্টা করব যে কি অবস্থা বর্তমান আমাদের বর্তমান যে অস্থিতিশীলতা, এই অস্থিতিশীলতায় আমরা অনেক ক্ষতির সম্মুখীন পড়ছি এবং অনেক উৎপাদন কমে গেছে, অনেক কাজকর্মর যে একটা অর্ডার ছিল এটা এখন কমে গেছে। এভাবে থাকলে পোশাক খাত এটা যে শিল্প, এই শিল্প খাতটা তো ধরেন 10-এর মধ্যে পড়ে যাচ্ছে আর কি, আমরা অনেক ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি। এদেশের যেরকম এখন বর্তমানে পোশাক শিল্পে যে একটা অস্থিতিশীলতা বা যে একটা উচ্ছৃঙ্খলতা তৈরি হয়েছে, এটা আসলে সরকারের উচিত এদেরকে যারা এটা দোষী এদেরকে আইনের আওতায় নিয়ে এদেরকে এর মধ্যে স্বাভাবিক পরিস্থিতিটা স্বাভাবিক যাতে হয় সেভাবে করা উচিত। তার কারণ হলো প্রতিনিয়ত এরকম হইলে আমাদের পোশাক খাতটা আস্তে আস্তে নিমেষে ধ্বংস হয়ে যাবে এবং দেশের উন্নয়নে ক্ষতি বাধার সম্মুখীন হয়ে যাবে এবং পর্যাপ্ত ক্ষতি হবে বলে আমি মনে করি। আপনি শুনলেন যেমনটা বললো যে এই শিল্পকে ধরে রাখার জন্য কিন্তু নানাভাবে তারা বলতেছেন এবং বলার চেষ্টা করছেন। সাধারণ যে মালিক রয়েছেন তারা এই শিল্পটাকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করছেন। যে গুটি কয়েক মানুষ কিন্তু এই অশান্ত পরিবেশ তৈরি করছে এবং সব জায়গায় আপনি জানেন যে প্রতিদিনই কিন্তু গাজীপুরের বিভিন্ন যে পোশাক কারখানাগুলো রয়েছে সেটা শ্রম মন্ত্রণালয় থেকে কিন্তু ভিজিট করা হচ্ছে, অর্থাৎ প্রতিটি ফ্যাক্টরিতে খোঁজখবর নেওয়া হচ্ছে। কিন্তু এই খোঁজখবর নেওয়ার পরেও কিন্তু কারা এই নাশকতা এই
অস্থিরতার সাথে জড়িত এটা চিহ্নিত করতে এখন পর্যন্ত তারা পারেনি। তো এখন তারা মালিক পক্ষ চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে পারলে এই পোশাক শিল্পটাকে রক্ষা করা যাবে। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু গাজীপুরের যে শিল্প অঞ্চলে পোশাক কারখানাগুলো রয়েছে এগুলো কিন্তু নানা দাবি নিয়ে কিন্তু পোশাক কারখানার যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু এসছেন এবং গেটের মধ্যে এসে কিন্তু তারা জটলা তৈরি করছেন এবং সব জায়গায় কিন্তু একই পরিস্থিতি বিরাজ করছে। কিছুদিন আগেও কিন্তু শ্রমিক পুরুষ যেগুলো রয়েছে তাদেরকে চাকরি নেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন পোশাক কারখানার গেটের সামনে অবস্থান নিয়েছিলেন এবং তারা দাবি জানিয়েছেন। মালিক পক্ষ কিন্তু তাদের কথা রেখেছেন এবং বিভিন্ন পোশাক কারখানায় কিন্তু তাদের চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন। তো গাজীপুরে কিন্তু এই অবস্থা কিন্তু চলমান রয়েছে। আপনি পোশাক কারখানাগুলো স্বস্তি ফিরিয়ে আনার জন্য মালিকরা কিন্তু বারবার প্রশাসনের তাগাদা দিচ্ছেন যে পোশাক এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তারা বারবার তাগাদা দিচ্ছেন এবং শিল্পটাকে ধরে রাখার জন্য। আর নয়তো কিন্তু যে অবস্থা আপনি জানেন যে এই পোশাক খাতে কিন্তু শিপমেন্ট যেটি আছে বাহির থেকে কিন্তু কোনো মানে এই অস্থিরতার কারণে কিন্তু পোশাক কারখানায় যে চাহিদা সেটা কিন্তু কমে যাচ্ছে দিন দিন। তো আপনারা সবাই মালিক পক্ষরা চাচ্ছেন যে এখানে পুলিশি ব্যবস্থা জোরদার করা হোক এবং আপনারা জানেন যে সবগুলো পোশাক কারখানায় কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে। তো এরা আরও নিশ্চিত নিরাপত্তা চাচ্ছেন। তো আমার কাছে এই ছিল গাজীপুর শিল্প অঞ্চল থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে।